হ্যালো স্টুডেন্টস, কমার্স সাকসেস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের আমি লাস্ট টপিক, আজকে ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিংয়ে তোমাদের আজকে লাস্ট টপিক, কারণ এইটা হলো তোমাদের সাথে আমি শেয়ার করব আজকে 150 থেকে 200টা প্রশ্ন আছে আজকে। এই 150 থেকে 200টা প্রশ্ন হলে আজকে এমসিকিউ পার্টের সমস্ত টপিক পড়ে শেষ হয়ে যাবে। যতগুলো আমরা টপিক পড়েছি, যতগুলো আমরা সমস্ত কিছু পড়েছি, অবজেক্টিভ থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে সব আমার এক একটা ভিডিওতে আমার প্লেলিস্ট আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং ইউনিট 1, প্লেলিস্টের নাম ইউনিট 1 অ্যাকাউন্টেন্সি ক্লাস 11। এইটাতে তোমরা যেও, আমার প্লেলিস্টের সময় আছে, তোমরা দেখে নিও। ওইখানে সমস্ত কিছু একবার একসাথে দেওয়া আছে ইউনিট 1-এর উপরে ভিত্তি করে। ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিংয়ের মধ্যে আমি কী কী করিয়েছি সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তো আজকে আমি তোমাদেরকে লাস্ট, এটা আমাদের ক্লাস, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যাকাউন্টিং পার্টের। আর আর এরপরে আমরা বেসিক টার্ম নিয়ে আলোচনা করব, অ্যাকাউন্টেন্সির বেসিক টার্মগুলো কী কী আছে সেই সব নিয়ে, ঠিক আছে? তো আজকের ক্লাস আমরা শুরু করছি। আর তোমরা ভিউ করো, অর্থাৎ স্কিপ করো না, একটুখানি দেখে বেরিয়ে যেও না, এগুলো করো না, একবারে সবটা দেখো। সবটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণে, কতটা এর মধ্যে রয়েছে, সমস্ত কিছু রয়েছে। ভিউ করো, পজ করে করে সমস্ত কিছু বোঝো, তারপর খাতা বই নোট করো, তারপর সমস্ত কিছু বুঝতে না পারলে আমাকে অবশ্যই বলবে, আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। শুরু করা যাক। দেখো, 151 থেকে 200, এটা আমাদের লাস্ট। তো আজকে শুরু করছি। 51 নম্বরে কি আছে? অ্যাকাউন্টিং প্রিমিনিয়ারলি কনকার্ড উইথ বি ফিনান্সিয়াল ইনফরমেশন। তারপর একটু কমিয়ে নিই। তারপর দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ফিচার অফ অ্যাকাউন্টিং? সি forecasting weather. Accounting information is mainly useful for decision making. Accounting records only those transactions which are financial nature. Accounting which of the following is not a financial transaction? A. Owner bought furniture for a business for 5,000 rupees. তারপর, অ্যাকাউন্টিং হেল্পস টু ডিটারমাইন প্রফিট অ্যান্ড লস। এটা কী হবে? এটা হবে এ. প্রফিট অ্যান্ড লস অফ বিজনেস। অ্যাকাউন্টিং ইনফরমেশন মাস্ট বি ডি. অল অফ দিস। অ্যাকাউন্টিং প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট ডি. অল অফ দিস। অ্যাকাউন্টিং রেকর্ডস ট্রানজ্যাকশন ইন A. Monetary term. Which of the following is not a user of accounting information? এটা হলো D. Musician. A banker wants to know whether a business can repay a loan. Which information will it use? এটা হলো accounting information. The investor mainly study accounting information to know. এটা হবে প্রফিট আর্নিং ক্যাপাসিটি। একটা ইনভেস্টার কী করবে? প্রফিট আর্নিং ক্যাপাসিটিটা দেখবে, তাই না? তো সেক্ষেত্রে এটাই বলছে। অ্যাকাউন্টিং গভর্নমেন্ট ইউজেস অ্যাকাউন্টিং ইনফরমেশন মেইনলি। এটা হলো এ. ট্যাক্সেস অ্যাসাইনমেন্ট। তারপর, হুইচ অফ দ্য ফলোয়িং এমপ্লয়ি, এটা মনে ছিল না, দাঁড়াও, হ্যাঁ, এমপ্লয়িজ আর ইন্টারেস্টেড ইন এ অ্যাকাউন্টিং ইনফরমেশন টু নো জব সিকিউরিটি। এ অ্যাকাউন্টিং
Information helps the management in all of this: decision making, controlling and planning. তারপর accounting records transaction A systematically. Accounting helps in elevating a business performance. Accounting information should be D reliable, timely, accurate. All of this. Which of the following is an internal user? A banker, manager. তারপরে অ্যাকাউন্টিং হেল্পস টু মানে বিজনেসে কীরকম অ্যাকাউন্টিং হেল্প করে, কী সাহায্য করে? দি অল অফ দিস। কী করতে সাহায্য করে হচ্ছিল তুমি ফিনান্সিয়াল পজিশনে, প্রফিট অ্যান্ড লসে জানতে, আর হচ্ছে হলো লাভ ক্ষতি জানতে, আর হচ্ছে হলো তোমার মানে ডিসিশন নিতে। আচ্ছা, রমেশ স্টার্টেড আ বিজনেস অ্যান্ড রেকর্ডেড all transaction daily. Which function of the accounting is this? এটা হবে recording. After recording transaction, the Ramesh grouped them into the accounts. This process is B classifying. 73 দেখো, preparing financial statement is a part of C summarizing. Interpreting financial statement helps in A decision making. Which of the step of accounting provides the final information to user? D interpreting অর্থাৎ analysis. তারপর দেখো, a business wants to know whether his business is profitable. Which information will help him? A accounting information. তারপর accounting helps the management in, এটা ক্ষেত্রে হবে হচ্ছে all of this. দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কিন্তু একটু মিনিংটা একটু আলাদা, কিন্তু একের পর্যায়ে পড়ছে। অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে এটা সবটাই মানে সমস্ত প্রশ্ন ঘুরিয়ে ফিরেই আসে, একবার করে ঘুরে ফিরে আসে। অ্যাকাউন্টিং ইনফরমেশন হেল্পস টু ইনভেস্টর টু ডিসাইডেড ইনভেস্টমেন্ট। অ্যাকাউন্টিং ইনফরমেশন হেল্পস টু ক্রেডিটর টু এ ডিসাইড লেন্ডিং মানি, কীভাবে উনি টাকাটা দেবে কি দেবে না। ক্রেডিটর্স এটা করবে না, লেন্ডিং মানে অর্থাৎ ক্রেডিটর্স পাবে কি পাবে না টাকা, ক্রেডিটর্স টাকাটা পাবে কি পাবে না। অ্যাকর্ডিং ইনফরমেশন হেল্পস গভর্নমেন্ট টু ক্যালকুলেট ট্যাক্স। অ্যাকাউন্টিং রেকর্ডস ট্রানজ্যাকশন ইন এ monetary terms. 82 নম্বরে, accounting deals mainly with a financial data. Accounting helps to determine deep all of this. Accounting information must be D all of this. Accounting records transaction of a business activity. Accounting information is useful for D all of this. Accounting provides information to internal and external both. Accounting helps the business to D all of this. 89 accounting records a transaction at এটা হলো
হেল্প ট্রানজাকশান, রেকর্ড ট্রানজাকশান, এটা হলো ক্রোনোলজিক্যালি। অ্যাকাউন্টিং ইনফরমেশন শুড বি ডি অল অফ দিস। অ্যাকাউন্টিং মেইনলি deals financial transaction. Accounting information helps to evaluate এটা হবে হচ্ছে হলো বিজনেস পারফরমেন্স। অ্যাকাউন্টিং ইনফরমেশন হেল্পস ম্যানেজমেন্ট টু ডি অল অফ দিস। অ্যাকাউন্টিং প্রোভাইডস দ্য ইনফরমেশন অ্যাবাউট ডি অল অফ দিস, প্রফিট অ্যান্ড লস, বিজনেস পারফরমেন্স, এক্সেট্রা। Accounting records transaction systematically. Accounting information is useful for all of this: government, creditor, investor. 97 আর তিনটে রয়েছে। Accounting deals with the financial information. Accounting helps to determine D all of this. Accounting information must be D understandable, reliable, relevant. আর 200 লাস্ট, এটা আমাদের লাস্ট, তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ। অ্যাকাউন্টিং ইজ কল্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। এই হলো আমাদের, এটা শেষ হয়ে গেল। এটা হলো আমাদের ইন্ট্রোডাকশান ছিল, এটার মধ্যে ইন্ট্রোডাকশান পার্টটা আমরা কমপ্লিট করে দিলাম। এবার পরের দিন থেকে তোমরা পাবে হচ্ছে হলো বেসিক অ্যাকাউন্টিং টার্মস, এর পরের চ্যাপ্টারটা। কারণ থিওরিটাকে ভালো করে বুঝলে, কনসেপ্ট তোমরা যদি ভালো করে বোঝো, আমি আগেও বলেছি কনসেপ্ট যে ভালো করে বুঝবে সেই মানে পুরো অ্যাকাউন্টেন্সিটাকে ভালো করে করতে পারবে। যে অ্যাকাউন্টেন্সির কনসেপ্ট ভালো করে বুঝবে, যে অ্যাকাউন্টেন্সিকে ভালো করে বুঝবে, যে অ্যাকাউন্টেন্সির কনসেপ্টটাকে বুঝতে পারবে, যে কি অ্যাকাউন্টেন্সি মানে কি হচ্ছে, সেই থিওরিও পারবে, সে অ্যাকাউন্টেন্সি অঙ্কও পারবে, সামসও পারবে, প্রবলেমসও পাবে। তো আজকের মতো এইখানেই। ভিডিওটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের কাছে। আর দেখো, ভিডিওটাকে ভালো করে দেখো, কারণ প্রত্যেকটা ভিডিওকে আমি পার্ট করে দিয়েছি। 4টে পার্ট আমার এই ভিডিওটা করা হয়েছে, 200খানা MCQ। এর পরের বার থেকে তোমাদের সাথে আমি শেয়ার করবো বেসিক অ্যাকাউন্টিং টার্মস। ধন্যবাদ।